আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শৈল মাছ দিয়ে আলু রান্না। এইখানে আমি শৈল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমি 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এইখানে নিয়েছি আলু। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আমার সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ। এখন আমি ভেজে নেব সাইজ করে কাটা আলুগুলো আমার ভেজে নেওয়া শেষ। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার আদা রসুন কষিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। এখন একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলাগুলো আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমার মাছ আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। শৈল মাছ দিয়ে আলু রান্না কার কার কাছে আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি যেভাবে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে রান্নাটা করার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম। আমার রান্নাটা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আমার রান্নাটা আপনাদের সবার কাছে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার রান্নাটা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন।